শেরপুরের একমাত্র বেসরকারি তাজ কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে নষ্ট হয়েছে প্রায় ৫৭,০০০ বস্তা বীজ ও খাবার আলু। এতে চরম লোকসান ও আসন্ন মৌসুমে বীজ সংকটের আশঙ্কায় দিশেহারা স্থানীয় কৃষকেরা। এদিকে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। শেরপুর প্রতিনিধি মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। শেরপুরে গত মৌসুমে ৫,০৪৫ হেক্টর জমিতে আলু উৎপাদন হয় প্রায় ১,৯০,০০০ মেট্রিক টন। জেলায় সরকারি দুটি হিমাগারে মাত্র ৩,০০০ টন আলু রাখার সুযোগ থাকায় কৃষকদের প্রধান ভরসা ছিল বিসিক শিল্পনগরীর তাজ কোল্ড স্টোরেজ। তবে গত ১৪ জুলাই পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে কোল্ড স্টোরেজের ২ নম্বর চেম্বারের সব আলু পচে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে ক্ষুব্ধ কৃষকরা হিমাগার প্রাঙ্গণে বিক্ষোভ করেন। অনেক দামি বীজ বিক্রমপুর থেকে কার্টন কিনে নিয়ে আসিয়া বীজ তৈরি করছি, আমরা তৈরি করার পরে কোল্ড স্টোরে রাখছি ১৪২ ব্যাগের মতো। আজকে জানতে পারলাম যে হাওয়া বের হয়ে নাকি না গ্যাস সমস্যা হয়ে আলু নষ্ট হয়েছে। আমাদের বীজ নষ্ট হয়েছে, আমাদের সুতা কথা বীজ দিতে হবে, আলু না খাবো আমরা। গতবার ১,০০০ বস্তা থেকে মেলাটা লস হয়ে গেছে। এবার আবার ৪০০ বস্তা বীজ রাখছি খালি, মানে বীজটা লাগামো আমার পরবর্তীতে রাখি দেবো। বীজ তো এটা নষ্ট হয়ে গেছে ৪০০ বস্তা থেকে, আর করলে ২০০ বস্তা নষ্ট হয়ে গেছে, আর ২০০ বস্তা আলু আছে। আমি ২০০ বস্তা আলু দিয়ে কি করবো? আমার তো জমিন অনেক লাগামো আশা করি আছে। এতে আমরা ক্ষতিপূরণই যায় না, আমার বীজ আলু বীজ দিলেই হবে। যে কোনো কোম্পানি থেকে আমার বীজ নিয়ে দিব, তাহলে আমার আর কোনো নাই, আপত্তি নাই। কারণ ক্ষেত তো আমরা লাগাবো, আমরা তো কৃষক মানুষ। আমি বর্তমানে এখানে ৯০০ বস্তা আলু রাখছি। আমি কিনি, বিক্রি করি, মানে আমার পেশাই হলো এটা। গত বছর আমি লস খাইছি, আমার চালান নাই, যাই চাইতে আসি রাখছি। বছর মনে করুন যা রাখছি পচে গেল আলুটি। আমি কি করবো? আমার তো করণীয় কিছু নাই, আমার তো উপায় নাই, আমি তো উপায় দেখতেছি না এখন। আমার দাবি হলে একটাই, আমার বীজ ১ বছর এখানে থুয়ে দিছি স্টোর, এন যদি নির্ণয় আমার বীজটা নষ্ট হয়ে যায়। আমার দাবি একটাই, বীজ আমরা কই পাবো এটা আমার দেয়া ক্ষতিপূরণ দেওয়ার কথা। আমরা দেওয়া চাই না, আমার বীজার দরকার। হিমাগার কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে। দ্রুতই কৃষক ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ক্ষয়ক্ষতি নিরূপণ ও সমাধানের আশ্বাস দিয়েছে তারা। আজ এই চেম্বারে যেসব আলু চাষি এবং ব্যবসায়ী মজুদ সংরক্ষণ করেছেন তাদেরকে নিয়ে আলোচনাটা করলাম, সেটা হচ্ছে এই ক্ষতিগ্রস্ত মজুদদারদেরকে নিয়ে কোম্পানি এবং মজুদদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। এদিকে জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে নষ্ট আলুর নমুনা সংগ্রহ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসন জানিয়েছে ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে ৩টি ইউনিট আছে, ৩টা ইউনিটের মধ্যে একটা ইউনিটে অ্যামোনিয়া গ্যাস যেটাকে আমরা বলি ছড়িয়ে পড়েছে। এতে হয়তো আলু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়টা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। তার পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সব হারিয়ে এখন দ্রুত ক্ষতিপূরণ ও আসন্ন মৌসুমের জন্য বীজ আলু সরবরাহের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।